ইঁদুর, টিকটিকি, আরশোলা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে রয়েছে। তবে সমস্যাটা হয়ে যায় তখন যখন এদের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। অনেক সময় দেখা যায় কোনোভাবে যদি ইঁদুর একটাও বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে, খাবার দাবার নষ্ট করে দেয়, জামা কাপড় কেটে দেয়, বই খাতা কেটে দেয়। আর টিকটিকি যদি বাড়িতে কোনোভাবে খাবার দাবারে মুখ দিয়ে দেয়, সেই খাবার যদি আমরা খেয়ে নিই, সেক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তাছাড়াও আরশোলা যদি কোনোভাবে বাড়িতে হয়ে যায়, বাড়িতে কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা যায় আরশোলার উপদ্রব এতটাই বেশি হয়ে যায়, আমরা তখন বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে কিনে নিয়ে আসি আরশোলা, ইঁদুর, টিকটিকি তাড়ানোর জন্য। তবে অনেক সময় দেখা যায় স্প্রে ওষুধ ব্যবহার করতেও আমরা ভয় পাই, কেন কি অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে। তবে কোনো রকমের ওষুধ স্প্রে কেমিক্যাল ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই বাড়ি থেকে ইঁদুর, টিকটিকি, আরশোলা সব কিছুই তাড়িয়ে দিতে পারে। একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব, আর এটা ব্যবহার করলে আপনারা একবারেই বুঝতে পারবেন আপনাদের বাড়িতে তো আরশোলা, ইঁদুর, টিকটিকি থাকবেই না, বাড়ির বাইরেও দেখতে পাবেন না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে। সবার প্রথম নিয়ে নিতে হবে এখানে একটা পাত্র, আর নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো। যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি। হলুদের মধ্যে একটা স্ট্রং গন্ধ রয়েছে, সেই গন্ধটারই প্রয়োজন। 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম। হলুদের পরিমাণ এখানে একটু বেশি ব্যবহার করতে হবে। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়। আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার, যে ডিটারজেন্ট জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেই ডিটারজেন্ট পাউডারই এখানে ব্যবহার করছি। আর নিয়েছি এখানে একটা ন্যাপথলিন, যে ন্যাপথলিন আমরা পোকামাকড় দূর করতে সাহায্য করি, জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি। এই ন্যাপথলিন সেই ন্যাপথলিনই, তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, পুরো ন্যাপথলিন গুঁড়োটা এখানে দিয়ে দেব। আর নিয়ে নিচ্ছি এখানে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন। আপনারা এখানে এক্সপায়ার হয়ে যাওয়া সিরাপেরও ব্যবহার করতে পারেন, তবে এই মেডিসিনগুলো যেহেতু অনেকটাই ছোট, তাই এখানে আমি 4 থেকে 5টা মেডিসিনের ব্যবহার করব। এগুলো ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, এগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে একটা মিশ্রণ তৈরি হলো, এই মিশ্রণটা কিন্তু দুটোভাবে আপনাদের কাছে ব্যবহার করে দেখাবো। তো তার আগে কিছুটা মিশ্রণ আমি একটা পুরনো কন্টেনারের মধ্যে তুলে সাইডে সরিয়ে রাখছি। আর বাকি যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে। এখানে নিয়েছি আমি ধূপকাঠি, যে ধূপকাঠি ঠাকুরের দেওয়ার জন্য ব্যবহার করি সেই ধূপকাঠি নিয়েছি। তো এই যে ধূপের মশলার অংশটা রয়েছে হাত দিয়ে ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে লেবু, এখান থেকে 1.5 চামচের মতো লেবুর রস আমি দিয়ে দেব, তবে চাইলে এখানে ভিনিগারেরও ব্যবহার করতে পারেন। লেবুর রস দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন একটা রিয়াকশন করতে শুরু করেছে, যেহেতু এখানে বেকিং সোডার ব্যবহার করেছি। তারপর সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতেই দেখবেন এটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। আর এই মিশ্রণটা ঠিক এরকমই হবে, এখানে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না। পাত্রটাকে সাইডে সরিয়ে রেখেছি, কিভাবে এটা ব্যবহার করবেন। তো এখানে আমি নিয়েছি একটা আলু, আলুর মধ্যে কিন্তু অঙ্কুরিত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা খারাপ হয়ে যাওয়া আলুর ব্যবহার করতে পারেন, না থাকলে কিছুটা পরিমাণের ভালো আলুরও ব্যবহার করা যাবে। তো একটা ছুরির সাহায্যে প্রথমে আলুটাকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলুগুলো কেটে নিতে পারেন, তবে আলুর পরিবর্তে অন্যান্য সবজিরও ব্যবহার করা যাবে, চাইলে পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন। এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন 5 মিনিট সাইডে রাখার কারণে কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার কিছুটা করে মিশ্রণ আমি এই আলুর মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে মিশ্রণটা দেওয়ার পর চামচের সাহায্যে এইভাবে করে একটু ভালো করে ছড়িয়ে দেবেন, যাতে করে আলুর কাটা অংশের মধ্যে মিশ্রণটা একটু ভালো মতো লেগে যায়। এই মিশ্রণের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যেগুলো দেখবেন কোনো পোকামাকড়, ইঁদুর, আরশোলা, টিকটিকি যদি কোনোভাবে খেয়ে নেয়, তাহলে দেখবেন তাদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে বাড়িতে 1 মিনিটও কিন্তু থাকতে পারবে না। পরিমাণের ঘি নিয়েছি, প্রত্যেকটা মিশ্রণের মধ্যে কিছুটা করে দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে একটা স্ট্রং গন্ধ রয়েছে, এই গন্ধের কারণেই কিন্তু ইঁদুর, টিকটিকি, আরশোলা খাওয়ার জন্য আসবে।
বাকি যে মিশ্রণটা কন্টেনারের মধ্যে রেখেছিলাম সেটা নিয়েছি, এর মধ্যে 2 ঢাকনা পরিমাণের ভিনিগার দিয়েছি। ভিনিগার দেওয়ার সাথে সাথে একটা রিয়াকশন হয়েছে। কন্টেনারটাকে এভাবে একটু নাড়িয়ে নেব যাতে করে সব উপকরণগুলো মিশে যায়। এবার এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি। অন্যদিকে যে মিশ্রণগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের যেখানে ফ্রিজ থাকে, আলমারি থাকে, রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অনেক সময় দেখা যায় এর সাইড হয়ে ইঁদুর কিন্তু ঘোরাঘুরি করতে দেখা যায়। অনেক সময় ফ্রিজের উল্টো সাইডে টিকটিকিরাও কিন্তু লুকিয়ে বসে থাকে। এই মিশ্রণগুলো যদি দিয়ে রেখে দিতে পারেন, দেখবেন যদি এখান থেকে ইঁদুর আসা যাওয়া করে বা টিকটিকি থেকে থাকে, এই মিশ্রণগুলো কিন্তু খাবে। খাওয়ার সাথে সাথে ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে। তাছাড়াও যেখানে গ্যাসের সিলিন্ডার থাকে তার পিছনের সাইডে যেহেতু অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে, অনেক সময় ইঁদুর যদি চলে যায়, বাচ্চা দিয়ে দিলে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো আপনারা এভাবে মিশ্রণগুলো গ্যাসের সিলিন্ডারের সাইড করে রেখে দেবেন। যদি কোনোভাবে এখানে ইঁদুর আসা মাত্রই কিন্তু মিশ্রণটাই খাবে। খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা 1 মিনিটও থাকবে না, এমনই একটা রিয়াকশন হবে। অনেকেরই বাড়িতে বিভিন্ন ধরনের কার্টনের বক্স রয়েছে যেগুলো হয়তো আমরা কেউ ব্যবহার করি না। ব্যবহার না করলে সেগুলো বাইরে ফেলে দেবেন। কার্টনের বক্সের মধ্যে অনেক সময় ছোট ছোট পোকা, তেলা পোকা, আরশোলা হয়ে যায়। অনেক সময় বাচ্চা দিয়ে দিলে বাড়িতে আরশোলা বা পোকামাকড়ের উপদ্রব বেশি হয়ে যায়। এইভাবে মিশ্রণগুলো রেখে দেবেন, দেখবেন আরশোলা থাকলে মিশ্রণগুলোই খাবে, খাওয়ার সাথে সাথে এখান থেকে চলে যাবে। তাছাড়াও আমাদের যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র স্টোর করে রাখা হয়, অনেক সময় দেখা যায় এই জায়গাগুলোতেও কিন্তু ইঁদুর ঘোরাঘুরি করতে থাকে বা টিকটিকি অনেক সময় তলার সাইডে চলে যায় বা কখনো কখনো দেখা যায় আরশোলাও কিন্তু থাকে। তো আপনারা এইভাবে করে মিশ্রণগুলো রেখে দেবেন। দেখবেন এখানে যদি কোনো আরশোলা, টিকটিকি, ইঁদুর থাকে, এই মিশ্রণগুলোই খাবে, খাওয়ার সাথে সাথেই পালিয়ে যাবে। অনেক সময় রাত্রেবেলা আমরা যখন কিচেনের লাইট অফ করে চলে যাই, কিচেনের মধ্যে অনেক সময় ইঁদুর চলে আসে, টিকটিকি ঘোরাঘুরি করে বা কখনো কখনো আরশোলা বা ছোটোখাটো পোকামাকড়ও কিন্তু ঘুরে বেড়াতে দেখা যায় রাত্রেবেলা। তো আপনারা এই জায়গাগুলোতেও কিন্তু এই মিশ্রণগুলো রেখে দিতে পারেন। যদি কোনোভাবে ইঁদুর আসা মাত্রই খাবে। আর যদি টিকটিকি বা কোনো পোকামাকড় থাকে সেগুলোও কিন্তু খেতে শুরু করবে। যেহেতু এখানে আলুর ব্যবহার করা হয়েছে, ঘিয়ের ব্যবহার করা হয়েছে আর বাকি এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যার কারণে যখনই বেশ কিছুটা মিশ্রণ খাবে, দেখবেন ইঁদুর, টিকটিকি, আরশোলা যেই খাক না কেন ওদের কিন্তু এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা বাড়িতে 1 মিনিটও থাকতে পারবে না, সাথে সাথে পালিয়ে যাবে। তাছাড়াও যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখি, অনেক সময় এর পিছনের সাইডেও দেখা যায় টিকটিকি রয়েছে বা ইঁদুরও ঘোরাঘুরি করতে দেখা যায়, ছোটোখাটো পোকামাকড়ও থেকে যায়। তো অবশ্যই কিন্তু এই সাইড করে আপনারা মিশ্রণগুলো রেখে দেবেন। যদি কোনো ইঁদুর আসেও রাত্রেবেলা বা টিকটিকিও থাকে বা আরশোলাও ঘোরাঘুরি করুক না কেন, তো আর ঘিয়ের ব্যবহার করা হয়েছে যার গন্ধের কারণে ওরা খাওয়ার জন্য আসবে, খাওয়ার সাথে সাথেই ওরা দেখবেন এখান থেকে পালিয়ে যাবে, এমন একটা রিয়াকশন হবে। তাছাড়া অনেক সময় আমাদের মেন দরজা দিয়ে জানালার সাইড হয়ে ইঁদুর, টিকটিকি বা ছোটোখাটো পোকামাকড় বাড়ির ভেতরে চলে আসে। তো আপনারা অবশ্যই জানালার সাইড করে মিশ্রণগুলো দিয়ে রাখতে পারেন। তাছাড়াও আমাদের যে মেন দরজা থাকে, মেন দরজার সাইড করে যদি আপনারা রাত্রেবেলা মিশ্রণগুলো দিয়ে রাখতে পারেন, ইঁদুর যদি কোনোভাবে বা টিকটিকি আসারও চেষ্টা করে না কেন, আগেই কিন্তু মিশ্রণটা খাবে, খাওয়ার সাথে সাথে ওরা বাড়ির ভেতরে তো আসবেই না, উল্টে বাইরের দিকেই পালিয়ে যাবে। তাছাড়াও যেখানে জলের নালি বা ড্রেন থাকে, এখান থেকেও অনেক সময় দেখা যায় বাইরে থেকে ইঁদুর চলে আসে বা তেলাপোকা, ছোটোখাটো আরশোলা বাড়ির ভেতরে চলে আসে। মিশ্রণগুলো দিয়ে রাখবেন, আসা মাত্রই কিন্তু ওরা মিশ্রণটাই খাবে, খাওয়ার সাথে সাথে পালিয়ে যাবে। বাকি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা একটু নাড়িয়ে নিলাম, এখান থেকে একটা এখন উগ্র গন্ধ বেরোতে শুরু করেছে। একটা স্প্রে বোতল নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা মিশ্রণ আমি ঢেলে নিচ্ছি আর বাকিটা সাইডে সরিয়ে রাখবো পরে ব্যবহার করার জন্য। আপনারা যদি আগের মিশ্রণটা ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনারা এইভাবে একটা সলিউশন বানিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এটা কি কাজে ব্যবহার করবেন, অনেক সময় দেখবেন আমাদের কিচেনের দেওয়ালের মধ্যে দেখা যায় টিকটিকি ঘোরাঘুরি করছে। আমরা কিচেনে রান্না বান্না করি, কোনোভাবে যদি খাবার দাবারে পড়ে যায় বা মুখ দিয়ে দেয়, আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো এইভাবে যদি কিছুটা সলিউশন আপনারা স্প্রে করে রাখতে পারেন, এর গন্ধের কারণে এখানে দেখবেন কোনো টিকটিকি, আরশোলা, পোকামাকড় কোনো কিছুই আসবে না। ডাইরেক্ট ব্যবহার না করলে কিছুক্ষণ পর একটা কাপড়ের সাহায্যে মুছেও দিতে পারেন। তাছাড়াও যেখানে টয়লেট থাকে, টয়লেটের কোমরের পিছনের সাইডেও অনেক সময় টিকটিকি বসে থাকতে দেখা যায়। কিছুটা সলিউশন আপনারা এইভাবে করে স্প্রে করে রাখবেন, এর গন্ধের কারণে এখানেও থাকবে না। তাছাড়াও দরজার পিছনের সাইডেও অনেক সময় দেখা যায় টিকটিকি লুকিয়ে বসে থাকে। তাছাড়াও মশারাও কিন্তু অনেক সময় থাকে। এই সলিউশনটা যদি আপনারা স্প্রে করে রেখে দিতে পারেন, এখানে টিকটিকি, মশা কোনো কিছুই থাকবে না।
এলইডি লাইট বা টিউব লাইট লাগানো থাকে, অনেক সময় দেখা যায় এর সাইডগুলোতে ছোটোখাটো পোকামাকড় বসে রয়েছে, যেগুলো খাওয়ার জন্য টিকটিকি ঘুরে বেড়াতে দেখা যায়। অবশ্যই কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন, এর গন্ধের কারণে কোনো টিকটিকি, পোকামাকড়, আরশোলা কোনো কিছুই আসবে না। ঘড়ির পিছনের সাইডেও অনেক সময় দেখা যায় টিকটিকি রয়েছে, কিছুটা সলিউশন আপনারা এই জায়গাগুলোতে অবশ্যই স্প্রে করে রাখবেন। অনেক সময় দরজার ওপরের সাইডেও দেখা যায় আরশোলা রয়েছে বা টিকটিকি রয়েছে, রাত্রেবেলা কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যায়। তো আপনারা রাত্রেবেলা যদি এইভাবে স্প্রে করে রেখে দিতে পারেন, এর গন্ধের কারণে এখানে টিকটিকি, কোনো পোকামাকড় কোনো কিছুই আসবে না। আশা করছি আপনাদের এই টিপসগুলো কাজে আসবে। আজকে এখানে শেষ করছি।